Hello friends, welcome to my channel. আজকে বানাবো বাটার নান। কোনো রকম ইস্ট ছাড়াই কিভাবে নরম দোকানের মতো বাটার নান বানাবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। এর জন্য কি কি লাগছে প্রথমে দেখে নিই। এবার আমরা বাটার নান বানানো শুরু করব। এর জন্য প্রথমে ময়দাটা মেখে নেব। তার জন্য একটা গামলার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই, 1/4 টিস্পুন বেকিং সোডা, 1/4 টিস্পুন মানে একটা চামচের 4 ভাগের 1 ভাগ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার। যেহেতু ইস্ট ব্যবহার করছি না সেই জন্য বেকিং পাউডার বেকিং সোডা দুটোই লাগবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি 2 টেবিলস্পুন মতো। নানটা একটু যেহেতু মিষ্টি মিষ্টি খেতে হয় সেই জন্য একটু চিনিটা বেশি লাগবে। এখন এটাকে ভালো করে মেশানোর পর দেখুন এয়ার বাবলস আসছে। এখন এটাকে 2-3 মিনিটের জন্য এইভাবেই রেখে দেব। এখন 2-3 মিনিট রাখার পর দইটা এয়ার বাবলসে পুরো ভরে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প নুন, আর দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে নানের মধ্যে একটা ভালো টেস্ট আসে। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। ডিমটা দিলে নানটা খুব নরম হয়, আর নানটা যদি একদিন রেখেও পরের দিন খান তখনও দেখবেন একই রকম নরম আছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিলস্পুন সাদা তেল। এবার সব উপকরণগুলো আরও একবার ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি মনে করেন যে এটা ডিম ছাড়া বানাবেন তাহলে ডিম বাদে বাকি উপকরণগুলো দিয়ে একইভাবে বানিয়ে নিতে পারবেন। আমার এখানে এখন সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে 500 গ্রাম ময়দা দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে মেখে নেব। প্রথমেই এর মধ্যে জল দেব না, আগে মেখে দেখে নেব, তারপরে লাগলে জল দেব। প্রথমে আমি দই, ডিম এইসবের উপকরণ দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। এখন মাখা হয়ে গেছে। আমার এর মধ্যে জল লাগবে, তাই আমি এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। আমি এখানে গরম জল দিয়ে মেখে নিচ্ছি, হালকা গরম জল। আপনারা চাইলে হালকা গরম দুধ দিয়েও মেখে নিতে পারেন। এখন আমার এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। দেখুন ময়দাটা এরকম নরম নরমই মাখা হবে। এখন এর মধ্যে হাতে একটু তেল নিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আরও একটু মেখে নেব। ময়দাটা খুব একটা ঠেসে ঠেসে মাখার দরকার নেই, হালকা হাতে মেখে নিলেই হবে।
ময়দাটা যাতে হাতে লেগে না যায় সেই জন্য হাতের মধ্যে একটু তেল নিয়ে নিলাম। এখন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটায় ওপর থেকে একটু তেল মাখিয়ে নিচ্ছি। এখন এটাকে ভালো করে ঢাকা দিয়ে গরম জায়গায় রেখে দিতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। আমি এখন 4-5 ঘন্টা পর ঢাকাটা খুলে নিলাম। দেখুন ময়দাটা কীরকম ফুলে গেছে। আমাদের নান বানানোর জন্য ময়দা একদম রেডি। এখন হাতে অল্প তেল মাখিয়ে ময়দাটা একটু মেখে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে ময়দাটা হাতে লেগে যাবে না। এখন ময়দাটাকে একটু মেখে নিচ্ছি। ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমরা নান বানাবো। আমি ময়দার থেকে একটা লেচি কেটে নিয়েছি একটু বড় সাইজের। এখন অল্প তেল দিয়ে এটাকে বেলে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন যাতে আমার নেক্সট ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনার কাছে। আমি এখন ময়দাটা বেলে নিচ্ছি। এটা খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করেই বেলে নেব। আমার এখানে বেলা হয়ে গেছে। একটু এই রকম মোটা করে বেলে নিতে হবে। এখন আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার তাওয়ার ওপর আমি বেলে রাখা নানটা দিয়ে দিচ্ছি। এটাকে মিডিয়াম ফ্লেমে হতে দেব। হাই ফ্লেমে করব না, হাই ফ্লেমে করলে ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতরের দিকটা ভালো মতো হবে না। এখন কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন ওপরটা এয়ার বাবলস এসে গেছে। এখন নানটা উল্টে দেব। উল্টো দিকটাও মিডিয়াম ফ্লেমেই সেঁকে নিতে হবে। নানটা পুরোটাই মিডিয়াম ফ্লেমে করে নিতে হবে। এখন নিচের দিকটাও হয়ে এসেছে। এবার একটা রুটি সেকার জালতি নিয়ে তার উপরে নানটা দিয়ে এপিট ওপিট একটু সেঁকে নেব। আপনারা চাইলে তাওয়াতেও ফুলিয়ে নিতে পারেন। দেখুন নানটা ফুলে যাচ্ছে। এখন আবারও নানটা তাওয়ার ওপর নিয়ে নিলাম। এখন নানের এক পাশে মানে এক পিঠে ভালো করে বাটার মাখিয়ে নেব। যেহেতু বাটার নান বানাচ্ছি সেই জন্য বাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা যদি মনে করেন বাটার ছাড়া খাবেন সেটাও করতে পারেন। আমি ভালো করে বাটার মাখিয়ে নিলাম। এবার বাটারের দিকটা একটু সেঁকে আমি এটাকে তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নেব।
আমার সবগুলো বাটার নান বানানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি বাটার নান। আপনারাও বাড়িতে তৈরি করে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।